কেমন লাগতেছে আজকে? ধন্যবাদ, খুব ভালো লাগতেছে। ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, আর আমরা সবাই মিলে রেলকে ভালোবাসি। 3029 লোকোমোটিভ নিয়ে আন্তনগর রংপুর এক্সপ্রেস। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? আমেরিকান জায়ান্ট EMD 66 সিরিজের 6635 হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে পশ্চিমের একমাত্র ননস্টপ ব্রডগেজ বনলতাকে ডলা দিয়ে। কেমন লাগতেছে আবার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমার একটা আপন ভাই আসছে। 6625 নিয়ে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী। এরা হচ্ছে এই কোচ ওই কোচ আমারে খুঁজতেছে, আর আমি এদের হচ্ছে তামাশা দেখতেছি। 4.8 কিলোমিটার লোহার খাঁচার উপরে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে এসে আরো বেশি ভালো লাগতেছে, আপনার সাথে দেখা হয়েছে। শীতের সকাল, ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু সময় দাঁড়িয়ে নেই। আজ এই যাত্রাটা সহজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ আজ শুধু একটা ট্রেন চলেনি, একটা দেশ নড়েছে। স্টেশন থেকে স্টেশন ট্রেন থেমেছে, কখনো ক্রসিং, কখনো অপেক্ষা। আজকের দিনটা আলাদা, কারণ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন। এই ট্রেনে আমার সাথে শুধু যাত্রী নয়, বিভিন্ন স্টেশনে এসেছে ভালোবাসার মানুষ। কেউ শুধু এক ঝলক দেখা করার জন্য, কেউ একটু সময় কথা বলার জন্য। আজকের এই যাত্রা থাকবে দেরি, থাকবে অপেক্ষা, থাকবে রাজনীতি, থাকবে মানুষের অনুভূতি, আর থাকবে এমন কিছু মুহূর্ত যেগুলো আসলে প্ল্যান প্রোগ্রাম করে হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা শুধু একটা ট্রেন জার্নি না, এটা একটা দিনের গল্প। ছেড়ে যাওয়ার চেয়ে 18 মিনিট বিলম্ব নিয়ে ট্রেন কেবলমাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করলো 6639 নাম্বার লোকোমোটিভ নিয়ে। এই ট্রেন ঢাকা থেকে ছাড়তে 7:30টারও পরে, মেবি 6:45 ছিল রাইট টাইম। আজকের এই যাত্রায় আমার টিকিট কাটা রয়েছে এই ট কোচের 51 নাম্বার সিট। লোকো শান্টিং চলছে। ছয় নম্বর প্ল্যাটফর্মে বসা কিন্তু পূর্বাঞ্চলের আরও একটা সেমি ননস্টপ তিস্তা এক্সপ্রেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ফ্রম রাজধানী ঢাকা। এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্মে, আর আমি বসা আমার সিটে। আর আজকের এই যাত্রায় আমাদের সফরসঙ্গী রয়েছে ট্রেন নাম্বার 765 আপ ইন্টারসিটি নীলসাগর এক্সপ্রেস, যার গন্তব্য রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের পার্শ্ববর্তী জেলা নীলফামারীর সীমান্তবর্তী চিলাহাটি। অবশ্য এই যাত্রায় আমি চিলাহাটি পর্যন্ত যাচ্ছি না, এই যাত্রায় আমার গন্তব্য হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এই কোচটাতে ওঠার পরেই আমি তো পুরোই টিকিট কাটলাম অনলাইনে সিট পজিশন দেখে, আমি গন্তব্য স্টেশনমুখী, কিন্তু এখন এসে দেখি আমি রিভার্স। আমাদের কোচের ভিতরের পাওয়ার অফ করা। আর আপনাদের সুবিধার্থে এই ট্রেনের কোন আসনগুলো কোন দিকমুখী এটা একটু বলে রাখি। রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সোজামুখী সিটগুলো থাকবে 1 থেকে 47 পর্যন্ত নন এসি সবুজ চেয়ারে, আর এসি স্নিগ্ধা কোচে থাকবে 1 থেকে 40 পর্যন্ত সোজা, আর ঠিক 41 থেকে 80 পর্যন্ত এসি স্নিগ্ধায় থাকবে উল্টো, চিলাহাটি থেকে ঢাকামুখী, এবং 48 থেকে 92 পর্যন্ত সিটগুলো থাকবে চিলাহাটি থেকে ঢাকামুখী। আর এই ট্রেনটিতে যাত্রী পরিষেবার জন্য 3 ক্যাটাগরির আসন রয়েছে। দিনের বেলায় রয়েছে নন এসি শোভন চেয়ার, এসি স্নিগ্ধা এবং স্লিপার কোচে এসি সিট, আর রাতের ওগুলো স্লিপার হয়ে যাবে। আর এসি স্নিগ্ধা ঠিকঠাক থাকবে, নন এসি শোভন চেয়ারও ঠিকঠাক থাকবে। আর গার্ড ব্রেক দেখলাম যে পেছন থেকে 2টা কোচ সামনে এনে এখানে লাগানো হয়েছে। ভালো স্যার। যেটা পার্বতীপুর থেকে এসেছে এটা আবার পার্বতীপুরেই যাবে। 6639 আজকে আমাদেরকে লিড দিবে সামনে থেকে। আমাদের সিগন্যাল কিন্তু এখনও রেড। আর ওইদিকে তিস্তা গা গরম করে বসে রয়েছে 6 নাম্বারে। 4 নাম্বারে রয়েছে
11 সিন্ধু প্রভাতী এই ভোরবেলা ঘুম নষ্ট করে ভালোবাসার টানে মহাখালী থেকে চলে আসছে আমার সাথে রাজধানী ঢাকাতে দেখা করার জন্য। বুঝতে পারতেছেন ভালোবাসার কি টান। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? আমি মেইনলি কালকে রাত্রে ভাইয়ার কমিউনিটি পোস্টে দেখলাম যে ভাইয়া আজকে জার্নি করবে। তো মেইনলি আরও আগের থেকেই জানতাম যে ভাইয়া আজকে জার্নি করবে, বাট ভাবছিলাম যে হয়তো এত সকালবেলা হয়তো নাও মিট হইতে পারে, বাট আসছি এত ভোরবেলা সকালে ভাইয়ের সাথে দেখা হয়, আসলে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই ভাইয়ের সাথে জার্নি করবো ইনশাল্লাহ। ঢাকা থেকে সকালের ট্রেনগুলো একটার পর একটা ছেড়ে গেল। আমাদের আগে ছিল ধূমকেতু এক্সপ্রেস, সে ছেড়ে গেল। আমাদের পরে ছিল 11 সিন্ধু প্রভাতী, সেও ছেড়ে গেল। তিস্তা ছেড়ে গেল, মহানগর প্রভাতী ছেড়ে গেল, সোনার বাংলা ছেড়ে গেল। এরপরে না জানি আরও কত ট্রেন আমাদেরকে বসিয়ে রেখে ছেড়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু আমরা স্টিল বসা উত্তরের জনপ্রিয় নীলসাগরকে নিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যাত্রী ভোগান্তি আসলে কবে শেষ হবে, কবে মানুষ একটু স্বস্তিতে যাত্রা করতে পারবে? সেই ভোরবেলা থেকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় নিয়ে এখনও কিন্তু মানুষজন ঢাকা স্টেশনে বসা। বলতে হবে ভাই, উত্তরবঙ্গের মানুষের ধৈর্য আছে অনেক। এটা উত্তরবঙ্গে যাবে। অবশেষে আমাদের লাইন ক্লিয়ার। রাজধানী ঢাকার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8টা বেজে 20 মিনিট। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 35 মিনিটের বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলাম আমরা রাজধানী ঢাকা থেকে। আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের উদ্দেশ্যে। জীবনের শেষ দৌড়টা অবশ্যই সফলতার সাথে সম্পূর্ণ হলো। আজকে আমি রয়েছি একদম পেছনে, আমার পেছনে আর কোনো কোচ নেই। এই ট্রেনের যে গার্ডরুম প্লাস খাবারের গাড়ি, এটা পড়েছে এখান থেকে আরও 2টা কোচ সামনে। হাতে একটা অকিটকি থাকলে এখান থেকেই আজকে গার্ড সাহেবের দায়িত্ব পালন করতে পারতাম। বিশেষ ট্রেন শান্টিংয়ে চলছে ওয়াশপিঠে যাওয়ার জন্য। আর আমরা বের হয়ে গেলাম রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঢাকায় কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আপনারা এই সময়টাতে যাত্রা করলে অবশ্যই শীতের জামা কাপড় পর্যাপ্ত পরিমাণে সাথে নিয়ে নেবেন, কারণ মোটামুটি দেশের প্রায় প্রতিটা জেলাতেই কম বেশি ঠান্ডা রয়েছে, বিশেষ করে ডিসেম্বরের এই শেষের দিকে। আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। যাত্রা হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে রাজধানী ঢাকা থেকে উত্তরের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। প্যারালাল হচ্ছে ঢাকা স্টেশনের আউটারে 25-18। এই ট্রেনটা আজ ঠিক সময়ে পৌঁছাবে কি না আমি নিজেও জানি না। আপনার কি মনে হয় আজ কতটা দেরি হতে পারে? ঢাকা স্টেশন থেকে যাত্রা শুরু করে মোটামুটি আউটার পর্যন্ত বা তেজগাঁওয়ের মধ্যেই আমাদের সাথে কিন্তু বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দেখা হয়ে যায়। আজকে দেখলাম উত্তরের প্রতিটা ট্রেনই রয়েছে অনেক লেটে, যেই কারণে বুড়িমারিকে হয়তো আমরা চলতি পথে পেয়ে যাব। আর সেই সাথে রংপুর এক্সপ্রেস থাকবে, একতা এক্সপ্রেস থাকবে। আর আজকের এই যাত্রায় কিন্তু আমরা প্রায় 13-14টা ট্রেনের সাথে ক্রসিং দেখতে পাবো। তার মধ্যে অন্যতম রয়েছে উত্তরের এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজের ননস্টপ জমিদার, বনলতা, সিল্ক সিটি, একতা রয়েছে, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, এছাড়াও রয়েছে লালমনি। আর এখন আসবে বুড়িমারি, তারপরে রংপুর এক্সপ্রেস থাকবে। এছাড়াও আরও ওই দিক থেকে অন্যান্য আরও ট্রেন থাকবে।
2900 শ্রেণীর লোকোমোটিভ নিয়ে আসছে। কিছুদিন আগে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লালমনি ডিভিশনে এখন একমাত্র কুড়িগ্রাম ব্যতীত সব ট্রেনই কিন্তু 2900 নিয়ে টানছে। এক্স্যাক্টলি রাইট। ট্রেন নাম্বার 80810 ইন্টারসিটি বুড়িমারি এক্সপ্রেস 2900 শ্রেণীর লোকোমোটিভ নিয়ে গেল। বিপরীত পাশে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে তারেক জিয়ার প্রোটোকলের গাড়ি যাচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু আজকে গণপরিবহন নেই বললেই চলে, কারণ প্রতিটা রাস্তা আনাচে কানাচে অলিতে গলিতে প্রচুর পরিমাণে বিএনপি সমর্থকরা হাতে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে ছুটে চলছে বিমানবন্দরের উদ্দেশ্যে, কারণ তাদের লিডার আসছে। দেখুন অবস্থা, এটা তো কিছুই না, বিমানবন্দরে এর চেয়েও ভয়ানক অবস্থা। এরকম দৃশ্যপট আমরা হয়তো নেক্সট টাইম আর নাও দেখতে পারি, তাই আজকে আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব দরজার সামনে, সেখান থেকে আপনাদেরকে আশপাশের পরিবেশ দেখাবো। ক্যান্টনমেন্ট স্টেশনের আউটারের কার্ভটা মিস করলাম। উনতিরিশ 25 লোকোমোটিভ না, যাও ভেবেছিলাম রংপুরকে পাবো, রংপুর নয়, লোকাল কমিউটার। রংপুরকে হয়তো আমরা বিমানবন্দর বা এর পরে পেতে পারি। এটাও স্পেশাল। ভালোই লোড নিয়ে আসছে। দেখেন জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ মানুষ ঢাকার এই বিমানবন্দর বা এর আশপাশে জড়ো হয়ে রয়েছে এক নজর তাদের প্রিয় লিডারকে দেখার জন্য। রাস্তার দুই পাশ কোথাও ফাঁকা নেই, ফুটপাত। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু বেশ ভালো প্রোটোকল রয়েছে। রাজধানী ঢাকা স্টেশন থেকে 17 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে উত্তরের জনপ্রিয় আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির প্রথম স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 7টা 8 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 9টা 5 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 2 ঘন্টা প্লাস বিলম্বে রয়েছে এবং এই ঢাকা বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের পরিবর্তে 8 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস জোন বা ওয়ান্টেড প্লেস বলা চলে গাজীপুর জেলার টঙ্গী রেলওয়ে জাংশন থ্রুপাস করে যাচ্ছে উত্তরের জনপ্রিয়তার তুঙ্গে থাকা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি টঙ্গী রেলওয়ে জাংশনে রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে তিতাস কমিউটারের র্যাকের বহরকে।
দেখুন একসাথে দুইটা কাজ করতে হচ্ছে, লাইভেও আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং ভিডিও শ্যুটও করতেছি, যার ব্লগটা আপনারা কিছুদিন পরে পাবেন। একটু পরপরই একটার পর একটা স্পেশাল যাচ্ছে। উনত্রিশশো শ্রেণীর প্রথম লোকোমোটিভ এটা, আর সেই সাথে রয়েছে ইরানি ব্যাকওয়াম কোচ। এটাও স্পেশাল। অবশেষে ধীর গতিতে আমরা প্রবেশ করতে চলেছি যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনে। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 7:36। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 9:47। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 13 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশনে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। এবং এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3029 লোকোমোটিভ নিয়ে আন্তনগর রংপুর এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে জয়দেবপুর রেলওয়ে জাংশন থেকে যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। এই ট্রেনটারও আজকে আপযাত্রায় প্রচুর পরিমাণে লেট হবে। এর আগে একবার মনে আছে দুপুর 1টা বা 1:30টার দিকে এই রংপুর এক্সপ্রেসে যাত্রা করেছিলাম ঢাকা থেকে। সকাল 9:10-এর ট্রেন ছেড়েছিল দুপুর 1টার পরে। তুরাগ কমিউটার প্রবেশ করলো জয়দেবপুর রেলওয়ে জাংশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে লাইন দেওয়া রয়েছে তুরাগ কমিউটারের, আর পেছন থেকে আন্তনগর একতা এক্সপ্রেস প্রবেশ করছে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। আর নীলসাগর নিয়ে আমরা এখনও বসা 3 নম্বর প্ল্যাটফর্মে। আমেরিকান জায়ান্ট EMD 66 সিরিজের 6635, সেই সাথে ইন্ডিয়ান LHB কোচের র্যাকের বহর নিয়ে আন্তনগর একতা এক্সপ্রেস প্রবেশ করলো জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই জায়গাটায় আমি বুঝি ট্রেন শুধু যাত্রী বহন করে না, সম্পর্ক বহন করে। আপনার জীবনে এমন কেউ আছে যে শুধু একবার দেখা করার জন্য দূর থেকে দৌড়ে ছুটে এসেছে? ভালোবাসার এক ছোট ভাই দিনাজপুর থেকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য জয়দেবপুর রেলওয়ে জাংশনে। এই ব্যক্তি কিন্তু দিনাজপুর থেকে আসছে এই একতা এক্সপ্রেসে। তো ওর সাথে একটু কথা বলি, তারপর আবার ফিরছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। সেই সাথে একতা এক্সপ্রেস ট্রেনকে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বসিয়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। জয়দেবপুর ছাড়ার পরে টকোচের টিকিট চেকিং শুরু হয়েছে। এই LHB কোচটা হচ্ছে একটা রঙিলা কোচ। এটার এক এক কোচের সিটিং প্ল্যানটা এক এক রকম, এবং স্নিগ্ধা কোচে ঢুকলে আপনি দেখতে পাবেন সিটের কালারগুলোও কিন্তু এক একটা এক এক রকম ছিল। অবশ্য এখন মেনটেনেন্স করেছে কিনা সেটা এই ট্রেনে যাত্রা করলে বলতে পারবো। তবে এটার যেই কেবিন কোচ রয়েছে এটা কিন্তু ভাই লাক্সারিয়াস, বিলাসবহুল কেবিন কোচ বাংলাদেশের যতগুলো রয়েছে তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট। ওই পাশে 2 নাম্বার লাইন দিয়ে আরও একটা স্পেশাল চলে গেল। এই একতারও ঢাকা ছাড়তে আজকে প্রচুর পরিমাণে বিলম্ব হবে।
এরপর দেখা হচ্ছে আমার নিজ জেলায়। হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে পশ্চিমের একমাত্র ননস্টপ ব্রডগেজ বনলতাকে ডলা দিয়ে ছুটে চলছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। আজকের এই শিডিউল বিপর্যয়ের কারণে ননস্টপও ডলা খায় সেমি ননস্টপের কাছে, আর সেই সাথে প্রবেশ করে গেলাম গাজীপুর জেলাকে ব্যাকফুটে রেখে আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলে। ট্রেনের দরজার সামনে এত পরিমাণে মানুষের চাপ, আর তাছাড়া শীতের মধ্যে দরজা ওইভাবে খুলতে দিচ্ছে না অনেকেই, সেই কারণে আপনাদেরকে একটা স্পেশাল জায়গা থেকে বাইরের ফুটেজ দিচ্ছি। একবার গেস করুন এই জায়গাটা কোথায়। বাইরে প্রচুর পরিমাণে বাতাস, অনেক ঠান্ডা বাতাস। নভেম্বর মাসে কোনো ঠান্ডা ছিল না, কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে কাঁপিয়ে দিচ্ছে। এইদিকে এই পরিমাণে ঠান্ডা, ভাবুন এবং উত্তরবঙ্গে কি অবস্থা। টাঙ্গাইল স্টেশনে হয়তোবা আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হবে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সাথে, এবং ইব্রাহিমাবাদে হয়তোবা আমরা আন্তনগর চিলাহাটিকে পেয়ে যেতে পারি। এই করটিয়া স্টেশনটা কিছুদিন আগে আবারও পুনরায় চালু হয়েছে, এখানেও যাত্রা বিরতি হবে, তবে এই নীলসাগরের নয়, অন্যান্য আন্তনগর ট্রেনের।
আজ ট্রেন দেরি করছে, কিন্তু কারণটা শুধু রেল লাইনের না। আপনার মনে হয় বিশেষ দিনে দেশের যাতায়াত কি এভাবেই থমকে যায়? অবশেষে নীলসাগর ফিরেছে তার আপন ছন্দে। ট্রেনের বর্তমান স্পিড 80 কিলোমিটার প্লাস। এখনো পর্যন্ত আমাদের ট্রেনের লেট 2 ঘন্টা 30 মিনিট প্লাস। নীলসাগরের সোয়াগ দেখেছেন? আশা করি বুঝতে পারছেন এই ট্রেন কেন আমার পছন্দের অন্যতম একটা ট্রেন। সামনে রেড সিগন্যাল। সিল্ক সিটির জন্য আমাদের বসা লাগবে টাঙ্গাইলে। সিল্ক সিটির সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হবে এখানে। কি আর করার, টাঙ্গাইলে বসে লেট আরও বাড়াই। আমেরিকান জায়ান্ট EMD 6625 নিয়ে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 754 ইন্টারসিটি সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এই কোচে কেউ বাড়ি ফিরছে, কেউ কাজ হারিয়ে ফিরছে, কেউ শুধু অপেক্ষা করছে। আপনি যদি এই ট্রেনে থাকতেন, কোন জায়গাটায় বসে থাকতেন? জানালার পাশে নাকি দরজার কাছে?
হয়ে যাচ্ছে সড়ক পথ এবং রেলপথ। সব কটাকে ওটি দিয়ে ছুটে চলছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 58 মিনিট বিলম্ব নিয়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাপথে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 8টা 54 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 11টা বেজে 51 মিনিট। আর এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে উত্তরের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন পাবনা জেলার মুলাঢুলির উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে নবনির্মিত বাংলাদেশের ডুয়েল গেজ ডাবল একক যমুনা রেলওয়ে সেতুতে। লম্বা এক কার্ভ নিয়ে উত্তরের জনপ্রিয় আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক ডাবল লাইন 4.8 কিলোমিটার যমুনা রেলওয়ে সেতুতে। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই লেভেলের ট্র্যাক কাঁপাচ্ছে 4.8 কিলোমিটার লোহার খাঁচার উপরে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। নদীর মাঝখানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ভাই, পুরো কাঁপানি উঠিয়ে ফেলতেছে। সেতুতে এখন যদি রানিং অবস্থায় চিলাহাটিকে পেয়ে যেতাম, উফ, সেই রকমের একটা ফিল হতো।
3 মিনিট 25 সেকেন্ড সময়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস পাড়ি দিল দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল লাইন একক যমুনা রেলওয়ে সেতু। ঢাকা বিভাগ এবং টাঙ্গাইল জেলাকে পেছনে রেখে আমরা প্রবেশ করলাম রাজশাহী বিভাগের প্রথম জেলা সিরাজগঞ্জের সয়দাবাদে। আর সয়দাবাদ স্টেশনের পাশেই রয়েছে সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার প্যানেল পার্ক। এটাও কিন্তু একটা মেগা প্রজেক্ট। উল্লাপাড়া থ্রুপাস আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। উল্লাপাড়ায় চিলা ছিল না, চিলা সম্ভবত লাহিড়ী মোহনপুর অথবা ভাঙ্গুরায়। গত মাসে চিত্রা এক্সপ্রেসে আপনাদেরকে বলেছিলাম যে আর কিছুদিন পরে আসলে এইদিকে হলুদের সমারোহ দেখতে পাবো। ঠিক তাই, মাঠের পর মাঠ সরিষা ফুলে মুখরিত সিরাজগঞ্জ। আর সামনে লাহিড়ী মোহনপুরে আমাদের বসতে হবে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য। আমেরিকান জায়ান্ট 66-20 নিয়ে প্রবেশ করলো আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। একই গন্তব্যের দুটি ট্রেন, একটি নীলসাগর অপরটি চিলাহাটি। অবশেষে উত্তরবঙ্গের সিরাজগঞ্জের আকাশে এক ফালি রোদ্দুর দেখা গিয়েছে, তাও ভর দুপুরবেলা। সামনেই রয়েছে দিলপাশার, এরপরে বোরাল ব্রিজ। বোরাল ব্রিজ অতিক্রম করে গেলেই রয়েছে মুলাঢুলি স্টেশন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন থ্রু পাস করে যাবে বোরাল ব্রিজ রেলওয়ে স্টেশন। নীলসাগরের বর্তমান স্পিড রয়েছে 80+ আর টপ স্পিড 97 কিলোমিটার। ঢাকা থেকে এখনও পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে 189 কিলোমিটার, যার ডিউরেশন টাইম 4 ঘন্টা 54 মিনিট। রাজধানী ঢাকা থেকে 198 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির চতুর্থ স্টেশন পাবনা জেলার মুলাঢুলিতে। মুলাঢুলি স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 10টা 16 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 21 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 3 ঘন্টা 6 মিনিটের বিলম্বে রয়েছে। এই মুলাঢুলি স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি এবং এই মুলাঢুলি স্টেশনে আন্তনগর নীলসাগর এবং রাজশাহী চাঁপাই মেল শুধুমাত্র যাত্রা বিরতি দিয়ে থাকে। মুলাঢুলি স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 5ম যাত্রা বিরতি স্টেশন পাবনা জেলাকে অতিক্রম করে কাঁচাগোল্লা এবং বনলতা সেনের বিখ্যাত জেলা নাটোরের উদ্দেশ্যে। আর কিছু দূর সামনে গেলেই রয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কারওয়ালা স্টেশন ঈশ্বরদী বাইপাস। ধীরগতিতে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস।
অতিক্রম করে যাবে দেশের সবচেয়ে বড় কারবালা স্টেশন ঈশ্বরদী বাইপাস। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কার্ভ নিয়ে উত্তরের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে পাবনা এবং নাটোরের মধ্যবর্তী ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। গরম খাবার হবে, আরাম দেবো, গরম ভাজা হবে। আজিমনগর রেলওয়ে স্টেশন থ্রুপাস আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। আব্দুলপুর জাংশন থেকে আমাদের লাইন ক্লিয়ার, ডিরেক্টলি আমরা নাটোর ঢুকে যাব। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে আব্দুলপুর রেলওয়ে জাংশন। আব্দুলপুর কেন রেলওয়ে জাংশন জানতে চাই আপনাদের কাছে। রাজধানী ঢাকা থেকে 240 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির পঞ্চম স্টেশন বিখ্যাত বনলতা সেন এবং কাঁচাগোল্লার নাটোর রেলওয়ে স্টেশনে। এই নাটোর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 10:57 আর নাটোর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছেছে মোটামুটি 2:05। আর এই যে ভালোবাসার আশরাফুল ভাই দাঁড়িয়ে রয়েছে নাটোর রেলওয়ে স্টেশনে। অনেকদিন পরে দেখা, কেমন লাগতেছে আবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমার একটা আপন ভাই আসছে, বড় ভাই আসছে। যাই হোক, আর নাটোর কিন্তু আমার সেকেন্ড হোম স্টেশন, সেটা আশরাফুল ভাইয়ের সুবাদে। মাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আর আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকেও আমি
নাটোরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর এটা এখানে নিন। এই যে আমার পাশে হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী গেস্ট চলে আসছে আমার সাথে আসসালামু দেখা আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপু আছে। হ্যাঁ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনি- আছি। এখানে এসে আরো বেশি ভালো লাগতেছে, আপনার সাথে দেখা হয়েছে। আসলে এটা একটা সুখকর স্মৃতি। উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, পেজের নামটা বলেন। মাহমুদা খন্দকার মৌ, আর হচ্ছে যে ঠিক আছে। নাটোর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর আমরা এখনও বসা নাটোর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আশরাফুল আলম ভাইকে নাটোর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বিদায় জানিয়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন নিয়ে আবারও আমরা যাত্রা শুরু করলাম। যাত্রাপথে আমাদের ষষ্ঠ যাত্রা বিরতি স্টেশন নওগাঁ জেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে। ট্রেনে কিন্তু আজকে প্রচুর পরিমাণে যাত্রী চাপ। প্রবেশ করে গেলাম আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটা যাত্রাপথে ছিল আমাদের ষষ্ঠতম যাত্রাবিরতি স্টেশন। এই আহসানগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 11টা 20 ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2:31 নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 11 মিনিট বিলম্ব নিয়ে মাত্র আমরা প্রবেশ করলাম আহসানগঞ্জে। এই আহসানগঞ্জে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। নওগাঁ জেলার আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে 3 মিনিটের পরিবর্তে 5 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রা বিরতির 7ম স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা সান্তাহার জাংশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে রেলের পুরনো আরেক জংশন সান্তাহারে। সান্তাহার কেবিন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি বাংলাদেশ রেলওয়ের শতবর্ষীয় আরও একটা পুরাতন জাংশন সান্তাহারে। রাজধানী ঢাকা থেকে 284 কিলোমিটার রেল পথ চলা সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করলো বাংলাদেশ রেলওয়ের ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা শতবর্ষীয় রেলওয়ে জাংশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত সান্তাহারে। এই সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে প্রেস করা হলো। আর সান্তাহার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 11:55 ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা দুপুর 2:58 নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 3 মিনিটের বিলম্বে এখন আমরা সান্তাহারে। আর সান্তাহার রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। চলুন একটু প্ল্যাটফর্মে যাই। সান্তাহারে ভালোবাসার বেশ কয়েকটা ছোট ভাই দাঁড়িয়ে আছে। এই হলো সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যাত্রার কিছু অংশ আমি আজ দেখাচ্ছি না। আপনি কি জানতে চান দেরির পর ট্রেনটা শেষ পর্যন্ত কিভাবে পৌঁছালো? আর সেই সাথে বাংলাবান্ধা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। এরা হচ্ছে এই কোচ ওই কোচ আমারে খুঁজতেছে আর আমি এদের হচ্ছে তামাশা দেখতেছি। ভালোবাসার সব ছোট ভাই চলে আসছে সান্তাহার রেলওয়ে জাংশনে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক দিন পরে ওদের সাথে দেখা, আর ওরা অনেকক্ষণ যাবত এই সান্তাহার রেলওয়ে জাংশনে আমার জন্য অপেক্ষা করছে। এগুলো আসলে ভালোবাসা, এগুলো কখনো আপনি টাকায় কিনতে পাবেন না, এগুলো আন্তরিকতা। ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, আর আমরা সবাই মিলে রেলকে ভালোবাসি। রেলের জন্যই আমাদের এই মেলবন্ধন। অবশেষে ভালোবাসার ভাই ব্রাদারদের সাথে একটা মিট আপ করে সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন নাম্বার 765 ইন্টারসিটি আপ
নীলসাগর এক্সপ্রেস। এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। রাজধানী ঢাকা থেকে ৩০৫ কিলোমিটার রেলপথ পিছনে রেখে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির আরেক স্টেশন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর ১২টা ৩৮ মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল ৩টা বেজে ২৮ মিনিট। নির্ধারিত সময় থেকে ২ ঘন্টা ৫০ মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। এই আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে ৩ মিনিটের যাত্রা বিরতি। ৩ মিনিটের পরিবর্তে ৫ মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা থেকে যাত্রা শুরু করল উত্তরের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। যাত্রা বিরতির নবম স্টেশন জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন ব্যাগপত্র নিয়ে আমিও আস্তে আস্তে যেতে থাকি দরজার সামনে, কারণ প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী রয়েছে। দরজা পর্যন্ত যেতে ১০ মিনিট সময় অনায়াসেই লেগে যাবে ব্যাগপত্র নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে রাজধানী ঢাকার ঢাকা স্টেশন থেকে ৩২০ কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির নবম স্টেশন জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা ১২টা বেজে ৫৪ মিনিটে, আর ঘড়ির কাঁটায় এখন সময় বেলা ৩টা বেজে ৫৫ মিনিট। নির্ধারিত সময় থেকে পাক্কা ৩ ঘন্টা বিলম্বের বোঝা চাকায় নিয়ে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে আজকেই কিন্তু ফার্স্ট টাইম বাইরে বের হব। এর আগে আজ পর্যন্ত এই রুট দিয়ে যতবার যাতায়াত করেছি স্টেশন থেকে বের হইনি। আর এখানে ভালোবাসার অনেক মানুষজন রয়েছে। জয়পুরহাট রেলওয়ে স্টেশন ফেসবুক ফ্যান পেজ থেকে অ্যাডমিন রয়েছে, এছাড়াও ভালোবাসার ছোটো ভাই সোহান রয়েছে, এছাড়াও শ্রদ্ধেয় আঙ্কেল চলে আসছে। আর আমি মূলত সোহানদের আজকে গেস্ট হিসেবে আসছি এখানে। তো ওদের বাসায় হচ্ছে সোহানের বড় বোনের আজকে গায়ে হলুদ, আগামীকালকে বিয়ে। তো এই উপলক্ষে আমাকে ১ বছর আগে থেকে ইনভাইট করে রেখেছে। তো কেমন আছি সবাই আমরা? কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ জানাচ্ছি মাহিম ভাইকে, জয়পুরহাটে আসছে উনি। এই ট্রেনটা আবার একদিন অন্যভাবে দেখাবো, তখন গল্পটা আরেক রকম হবে। এই হচ্ছে আমার শ্রদ্ধেয় আঙ্কেল। উনি আমাকে ১ বছর আগে থেকে বলতেছে তোমার আসতেই হবে। ফাইনালি আমাকে জয়পুরহাট নিয়ে আসলো। কেমন লাগতেছে আজকে? ধন্যবাদ, খুব ভালো লাগতেছে। তো চলুন আমরা যেতে যেতে আরও কথা বলি, আরও গল্প করি। আর এই যে পাশেই রয়েছে আঙ্কেলের ছোট ছেলে সোহান। কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তাই অনেক দিনের ইচ্ছে ছিল। আর এই যে সোহানের ফ্রেন্ড, ও হচ্ছে সোহান। কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার সব ভিডিও ইনশাআল্লাহ দেখি। আজকে আপনার সাথে দেখা খুব ভালো লাগতেছে। আসলে আমারও ভালো লাগতেছে এসব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে। আর সেই সাথে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস জয়পুরহাট রেলওয়ে স্টেশনে 5 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এই জয়পুরহাট রেলওয়ে স্টেশন বা এর আশপাশ থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক ইট। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।